যারা দুনিয়াতে অন্যের জিনিসপত্র চুরি করে নিজের জীবনযাপন করে থাকে তাদেরকে মানুষ চোর বলে আখ্যায়িত করে থাকে। যারা অন্যের জিনিসপত্র ছিনতাই করে নিয়ে থাকে মানে ডাকাতি করে তাদেরকে মানুষ ডাকাইত বলে আখ্যায়িত করে থাকে। আর যারা 1971 সালে পাকিস্তানের পক্ষ নিয়ে বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছিল, পাকিস্তানের পক্ষ নিয়ে বাংলাদেশের 30 লক্ষ মা বোনের ইজ্জতের উপর হামলা করেছিল, তাদেরকে হামলা করতে সাহায্য করেছিল, তাদেরকে বাংলাদেশের মানুষ রাজাকার বলে আখ্যায়িত করে। এখন কথা হচ্ছে দুনিয়াতে যারা চুরি করে নিজের জীবনযাপন করে থাকে তাকে চোর বলে আখ্যায়িত করলে সেও কিন্তু রাগ করে। যারা অন্যের জিনিসপত্র ডাকাতি করে নিয়ে থাকে তাকে ডাকাত বলে আখ্যায়িত করলে সেও কিন্তু রাগ করে। ঠিক এমনভাবেই যারা 71-এর সময় বাংলাদেশের বিরোধিতা করেছিল পাকিস্তানের পক্ষ নিয়ে তাদেরকে রাজাকার বলে আখ্যায়িত করলেও কিন্তু তারা রাগ করে। তার মানে চোর, ডাকাত এবং রাজাকার তাদের চলাফেরা, কথাবার্তা, মন মানসিকতা সবকিছুই যেন ম্যাচিং। দেখুন, যারা নামাজ কালাম পড়ে তাদেরকে আল্লাহওয়ালা বলে যদি ডাক দেয় তারা কিন্তু রাগ করে না। আর যারা মসজিদের ইমাম তাদেরকে যদি ইমাম সাহেব বলে ডাক দেওয়া হয় তাহলে কিন্তু তারা রাগ করে না। আর যারা মসজিদের মধ্যে আজান দিয়ে থাকে মানে মুয়াজ্জিন, তাকে মুয়াজ্জিন বলে ডাক দিলে সেও কিন্তু রাগ করে না। তাহলে যে দেশের বিরোধিতা করেছে, যে দেশকে নিয়ে ষড়যন্ত্র করেছে, তাকে রাজাকার বলে ডাক দিলে সে কেন রাগ করে? তাহলে কি সে সেই চোরের কাতারে, ডাকাতের কাতারে, সেই অন্যায়কারীর কাতারের মধ্যেই পড়ে গেল না? তাদের কথা অনুযায়ী যদি রাজাকার বলে কাউকে ডাক দেওয়া হয় তাহলে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। তাদের কথা মতো রাজাকার শব্দের অর্থ হচ্ছে স্বেচ্ছাসেবক। এখন আমার কথা হচ্ছে, তাদেরকে কেউ যদি রাজাকার বলে আখ্যায়িত করা হয় তাহলে তো তাদের খুশি হওয়ার কথা, কারণ তারাই বলছে রাজাকার শব্দের অর্থ স্বেচ্ছাসেবক। রাজাকার বললে নাকি আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়, তাহলে তারা কেন রাগ করছে? কিছু তো গড়বড় আছে। আসুন সেই গড়বড় খুঁজে বের করবে আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ। আমি একজন কোরআন গবেষক, সমাজ গবেষক। যে রাজাকার বলি ইয়া করে, রাজাকার শব্দ কি, অর্থ কি? স্বেচ্ছাসেবক। পৃথিবীর যে সবথেকে নিখুঁত স্বেচ্ছাসেবক কে ছিলেন? উত্তর দেন। তাহলে হযরত মুহাম্মদ স্বেচ্ছাসেবক হয়ে থাকেন, রাজাকার বলছে গালি দেন, গালিটা কাকে দেন? আপনারা হয়তো ওনার কথাগুলো একদম স্পষ্টভাবেই শুনতে পেয়েছেন। এখানে তিনি স্পষ্টভাবেই বলেছেন রাজাকার শব্দের অর্থ হচ্ছে স্বেচ্ছাসেবক। আর দুনিয়াতে সবচেয়ে নিখুঁত স্বেচ্ছাসেবক ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই কাউকে যদি রাজাকার বলে বকা দেওয়া হয়, গালি দেওয়া হয়, সেই গালি গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে গিয়ে পড়ে। আর এখানেই হচ্ছে সবচেয়ে বড় ইন্টারেস্টিং পয়েন্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1971 সালে কিন্তু বাংলাদেশের বিপক্ষ নেয়নি, পাকিস্তানের পক্ষ নিয়ে বাংলাদেশের বিপক্ষে অবস্থান নেননি। আর রাজাকার শব্দটা কিন্তু বাংলাদেশে ব্যবহৃত হয় যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করেছিল পাকিস্তানের পক্ষ নিয়ে, তাদেরকে মূলত রাজাকার বলে আখ্যায়িত করা হয়। আর বাংলাদেশের রাজাকার শব্দটিকে কিন্তু স্বেচ্ছাসেবক হিসাবে ব্যবহার করা হয় না। যারা 71-এর সময় বাংলাদেশের বিরোধিতা করেছিল, বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছিল, তাদের ক্ষেত্রে রাজাকার শব্দটিকে ব্যবহার করা হয়। তাহলে আপনারা কেন রাজাকার শব্দটিকে স্বেচ্ছাসেবক অর্থে রূপান্তর করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চাপিয়ে দিচ্ছেন? নাউজুবিল্লাহি মিন যালিক। আপনারা অপরাধ করেছেন, সেই কারণে রাজাকার নামক তহমতটা আপনাদের উপরে এসেছে, কিন্তু আপনারা কেন সেই তহমত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চাপিয়ে দিতে চাচ্ছেন? আপনারা দোষ করেছেন, অপরাধ করেছেন, সেই অপরাধ প্রমাণিত হওয়ার পর আপনাদের উপর কিন্তু শাস্তিও কিছুটা প্রয়োগ করা হয়েছে। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনারা দোষ করেছেন, অপরাধ করেছেন, 71-এর সময় বাংলাদেশের বিরোধিতা করেছেন, সেই কারণে আপনাদেরকে রাজাকার বলে আখ্যায়িত করা হয়। সেই অপরাধ কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনারা চাপিয়ে দিচ্ছেন? যারা নিজেদের দোষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চাপিয়ে দিতে পারে তারা কি আদৌ মুসলমান হতে পারে কিনা, এটাও কিন্তু সন্দেহ। তাহলে আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, একবার চিন্তা ভাবনা করে দেখুন, জামাত ইসলাম নামক সেই সংগঠনের মধ্যে যারা যোগদান করেছে, সেই সংগঠনের মধ্যে যারা দায়িত্ব পালন করছে, সেই সংগঠনের মধ্যে যারা আছে, সেই সংগঠনকে সামনে রেখে যারা ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই সংগঠনের সমালোচনা করে, তাদের সমালোচনা কি কখনো গ্রহণযোগ্যতা পাবে? কারণ তারা নিজেদের দোষকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চাপিয়ে দিচ্ছে। বাংলাদেশে কিন্তু আমরা সবাই জানি রাজাকার শব্দটিকে স্বেচ্ছাসেবক হিসাবে ব্যবহার করা হয় না, রাজাকার শব্দটিকে দেশদ্রোহীদের উপরে ব্যবহার করা হয়। তারা 71-এর সময় বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করেছিল, বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছিল। এটা কিন্তু অসংখ্য অগণিত মানুষ বলেছে। তারা যে 71-এর সময় বাংলাদেশকে নিয়ে বিরোধিতা করেনি, এটা কিন্তু তারা এখন পর্যন্ত প্রমাণ করতে পারেনি। তারা স্পষ্টভাবে বলতে পারেনি, যে কারণে এখন পর্যন্ত তাদেরকে মানুষ রাজাকার বলে আখ্যায়িত করে। আর সেই রাজাকার কথাটিকে
স্বেচ্ছাসেবকে রূপান্তর করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চাপিয়ে দিতে চায়। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আমি মনে করি যাদের ন্যূনতম জ্ঞান শক্তি আছে, সুস্থ আছে মস্তিষ্ক, তারা কখনোই জামাতে ইসলাম নামক সেই সংগঠনের কোনো কর্মী, কোনো দায়িত্বশীল হতে পারে না, যদি ইসলাম ধর্মটাকেই ভালোবাসে, সেটার স্বার্থে হলেও। বাকিটা আপনাদের উপর ছেড়ে দিলাম, বাকিটা আপনারাই বলে যাবেন। ওনার সমস্ত কথা এখানে তুলে ধরিনি, ওনার সমস্ত ভিডিও দেখে সমস্ত কথাগুলো শুনে আমি 2টি পয়েন্ট নিয়ে কথা বলেছি এই ভিডিওতে। বাংলাদেশের রাজাকার শব্দটিকে কিভাবে ব্যবহার করা হয়, আর তারা রাজাকার শব্দটির মধ্যে স্বেচ্ছাসেবক শব্দতে রূপান্তর করে তাদের দোষ, তাদের অন্যায় কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চাপিয়ে দিতে চাচ্ছে, সেটাই আমি এখানে পয়েন্ট করে তুলে ধরেছি। জামাতে ইসলাম সেই সংগঠনটা করলেই যে সবাই নিজেদের দোষ এভাবেই অন্যের উপরে চাপিয়ে দেয়, আমি কিন্তু এই কথা স্পষ্টভাবে বলিনি। তবে উনার মতো যারা রূপক আছে, যারা দায়িত্ব পালন করছে জামাতে ইসলাম সেই সংগঠনের, তারা এমনটাই করছে। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও রাজাকার সেই দোষের তহমত দিতে ভুল করেনি। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও সেই রাজাকারের তহমতটা চাপিয়ে দিচ্ছে। অথচ ৭১ সালে কিন্তু তারাই বাংলাদেশের বিরোধিতা করেছিল। এটাই প্রমাণিত। তারা যে বিরোধিতা করেনি সেটার প্রমাণ তারা কিন্তু এখন পর্যন্ত দিতে পারেনি, যে কারণে তাদেরকে রাজাকার বলে আখ্যায়িত করা হয়। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা কি মনে করেন, বাংলাদেশে কি রাজাকার শব্দটাকে স্বেচ্ছাসেবক হিসাবে ব্যবহার করা হয়, নাকি বাংলাদেশের রাজাকার শব্দটিকে যারা দেশদ্রোহিতা করেছিল, যারা বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছিল 1971 সালে, তাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়? মতামত কমেন্টে লিখে আপনি জানিয়ে দিবেন। আর জামাতে ইসলাম সেই সংগঠনের ভাই ও বন্ধুদেরকে বলবো, আমার কথাগুলো যদি আপনারা বুঝে থাকেন, গঠনমূলক কমেন্ট করে আমাকে ধরিয়ে দেবেন। অবশ্যই বকা দিয়ে জামাতে ইসলাম সেই দলের পরিচয় দিবেন না আশা করি, কারণ বকা দিয়ে কখনো কাউকে সংশোধন করা যায় না। বকা দিয়ে কখনো সত্য টেনে বের করা যায় না। সত্য টেনে বের করতে হলে যুক্তি, বাস্তবতা সামনে রেখে কথা বলতে হয়। সম্ভব হলে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিন। জামাত ইসলাম সেই সংগঠনের একজন ভাইজান, একজন দায়িত্বশীল, একজন কর্মী রাজাকার শব্দটিকে ভুলভাবে ব্যাখ্যা করেছে। নিজেদের দোষ, নিজেদের অন্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চাপিয়ে দিতে চাচ্ছে। বাংলাদেশের রাজাকার শব্দটিকে ব্যবহার করা হয় যারা 1971 সালে বাংলাদেশকে নিয়ে বিরোধিতা করেছিল, বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছিল, তাদের ক্ষেত্রেই রাজাকার শব্দটিকে ব্যবহার করা হয়। রাজাকার শব্দটিকে বাংলাদেশে স্বেচ্ছাসেবক হিসাবে কেউ ব্যবহার করে না। কাজেই রাজাকার কথাটির মধ্যে স্বেচ্ছাসেবক অর্থ লাগিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চাপিয়ে দেওয়া, এটা একটা মূর্খতা, এটা একটা একজিহালি, কিংবা নিজেদের উপর থেকে দোষটাকে সরানোর একটা কৌশল, এছাড়া আর কোনো কিছুই নয়। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আমি আপনাদের কাছে একটি প্রশ্ন করব, কে কে আমার মতো জামাত ইসলাম নামক সেই সংগঠন থেকে বের হয়ে এসেছেন? আমি তো 13 বছর হয়ে গিয়েছে জামাত ইসলাম নামক সেই সংগঠন থেকে আলহামদুলিল্লাহ বের হয়ে এসেছি। জামাত ইসলাম সেই সংগঠনের ভুল ভাল ব্যাখ্যাগুলো বুঝতে পেরেছি। তো আমার মতো কে কে বের হয়ে এসেছেন, কিংবা জামাত ইসলাম সেই সংগঠন থেকে বের হয়ে আসবেন বলে নিয়ত করেছেন, কমেন্টে লিখে জানিয়ে দেবেন। মানুষকে সচেতন করার উদ্দেশ্য হলেও এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন। তবে আপনার কাছে আমার একটি প্রশ্ন, বাংলাদেশে কি রাজাকার শব্দটিকে স্বেচ্ছাসেবক হিসেবে ব্যবহার করা হয়, নাকি যারা দেশকে নিয়ে ষড়যন্ত্র করেছিল, দেশের বিপক্ষে অবস্থান নিয়েছিল, তাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়? কমেন্টে লিখে আপনার মতামত আপনি জানিয়ে দেবেন। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।